শয়তান 50,000 টাকা মোবাইল চালাস আর আমার দোকানে সিগারেট না। আচ্ছা 1 মিনিট, আমার দোকানে 2700 টাকা বাকি। এই টিহা তোর কাছ থেকে আদায় করতে পারি না। আজকে রবিগন্ধা, আজকে তো রাখতেছে আয় আরো। হ্যাঁ কি সিগারেট তোমার? পাইলট সিগারেটের দামই তো দিলাম আপনারে। দিছো তো সিগারেটের দামই, কিন্তু টিহা তো দিছে 100 টাকা নোট, 5 টাকা একটা নিয়া। 5 টাকা 10 টাকা বেচলে কষ্ট লাগে না, টিয়া ভাঙা রাখলে কষ্ট লাগে খুব। আরে বাবা এটা আমি বেচের কি আছে না, কোম্পানি বেচে। এই নাও চকলেট কি করবো? আরে সিগারেট 800 টাকা, এই চকলেট একটা 10 টাকা রাখছি। এখানে চকলেট নিয়ে আমি কি করবো? টাকা দেন আপনি, ধরেন। আরে বাবা 2 টাকা নোট তো নাই এই দেশে, 2 টাকা নোটের অভাব তুমি জানো না? আমার কি অন্য চকলেট খাওয়ার সময় আছে? আরে বাবারে চক বাচ্চা কাচ্চারে দিবা। ভাই এত খানা বেচা করেন না, আমার টাকা দেন, আমি চকলেট নিতাম না। আরে বাবা তর্ক করেন তো, হলে সকাল বেলা। এই নাও সিগারেট হন পরে বেচমু, আগে আরে ধরে লই দাও। আরামজাদা দোকানদার রাখ তোরে আমি এরকম খেসারত দেন পাই হিন্দি গীতে যাতে আমার নাম লইবি। তুই আমার এতড়ি মানুষের সামনে মারধর করছস, আমার কি মান সম্মান নাই? কি বরাইছস আমার বাসার মধ্যে আমার টিয়াহানি বললে পার করিতে নেব হইয়া নাই আনা তোমার বেলায় নেব সখী ও সখী তোমার বেলায় নেব আমি তোমার কানের সোনা সখী গো ওই আমি প্রেমের। তুমি আমার কিরকম জাদু করলে আসলো, তোমার না দেখলে আমার ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাড়ি কই? আরে মামিসি মামিসিং কই? মামিসি এনো কি ঘুরবার আইলাম। পারমিশন দিছে কেডা? পারমিশন দিব কেডা? তে এনো ঘুরবার আইলে পারমিশন লাগে এটা জানা নাই? এদিকে আ। কি এ মাইয়া তো কি লাগে? এই বাড়ি কই? এই মিয়া মহিলা মানুষটা হাত ধরুন। এই আমার লাগে কত এই মাইয়া তো কি লাগে? আচ্ছা যদি আমরা মুরব্বী মানুষরে মান্য না করতাম, ঠিক আছে দাদা, আমি জাদু দিয়ে অনেক কিছু হইবার পারি, ঠিক আছে? জাদু দিয়া অনেক কিছু হইতে পারে। আমি জাদু দিয়া টিহা বানাই দিলে এই টিহা তো খরচ করবার পাইতা না। আচ্ছা আরেকটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? বুদ্ধিটা হইলো আমি একটা সুন্দর একটা ছেড়ে হয়ে যাই, ঠিক আছে? ওই যে দুটা ছেড়া দেখা না, ওই যে বই রয়েছে। হ্যাঁ অবশ্যই হাসা তুই সুন্দরী ছেড়ে দিতে পারবি? আমার বিশ্বাস হয় না। তুমি কেন বুঝো না বন্ধু? এই দেখছো দেখছো লেখাবার কি হইছে তোমার আবার? কি অবস্থা? কি ও সমস্যা? আমি বা টিকটক আমি আমি TikTok যে করবো না না। করলাম যে টিকটক চলতো না আমার বাড়ি, আমার কথা তুমি শুনো না? আইছে তোমার কথা শুনুনের লাগি আমি বইয়া দিছি, আমি টিকটক ছাড়তে পারমু, টিকটক ছাড়তে পারমু না, তোমার ছাড়তে পারমু। ও ঠিক, আমি তো তোমার এই ব্যাথ হয়ে যাইতাম না। তুমি আমার কি বাকিয়া যাইবা? কি ভাই হয়ে যায় আমার জীবন ফেরাই দি কামরুক কামেকা কয় প্রকারের জাদু আমি যে জানি এটা তুমি অন্য চিন্তা করে পাইছো না, ঠিক আছে? দেখাইতেছি কাকা। বল বল আমার এত সুন্দর বৌমাটা দে। এই তুই যে কাঁঠালটা বানাইছিলি, ওখান যদি এই শয়তানটা ভেঙে খাইয়া লইতো তাহলে বৌমার বাঁচতো? আমরা কি জানি এটা কারণ? এই শেষ পর্যন্ত তুই ঘরের বউর উপরে যা। তুই এত সুন্দর আমার বৌমাটা দে, তুই যে কাঁঠালটা বানাইলি, এই এই পোলা বান্ডি যে ধরছিল আমি ভেঙে খাইয়া লইতো। আমরা তাহলে আমার বউ জানি আমার বৌমার বাঁচতো রে। হ্যাঁ শেষ পর্যন্ত তুই ঘরের বউর উপরে জাদুবিদ্যা খাটাইছস। করতাম না কাকা আমার একটা কথা আছে। হ্যাঁ যখন ঘরের বউ কাঠল বানাবার হয়েছে, বন্ধু বান্ধব তো অভাব নাই, তারে কবে কি বানায় আল্লাহ তার ঠিক নাই। হ্যাঁ এগুলো আর করতে পারবো না গ্রামে থাকলে। এই এই তুই এই জাদুবিদ্যা করবি? ইসমাইল, তুমি আর এই বাঁশি বাজাবে না। তোমার এই বাঁশি সুর আমরা নিতে পারতেছি না, মাতাল হয়ে যাচ্ছি। হ্যাঁ আপু ঠিকই বলছো। দেখো আজকে বাঁশি বাজা বন্ধ করো, আমরা চলে যাই। আমরা আবার আগামীকালে আসবো। কাল তোমরা আইবা? হ্যাঁ আমরা দুই বোন আবার আগামীকাল আসবো। আমার তো বিশ্বাস হয় না। তুমি যখন এই বাঁশি বাজাবা সেই বাঁশি সুরে আমাদেরকে নিয়ে আসবে। হাসা হ্যাঁ নিয়ে আসবে। থাকো। ঠিক আছে তাহলে
আচ্ছা কালকা আল্লাহ হাফেজ। এই হা রে সর্বনাশ তো করে আছিলাম আমি, হ্যাঁ আসমান থেকে হাসাই করে করছে না স্বপ্নে দেখতেছি, সবই তো বাস্তব। হ্যাঁ চিন্তা তো আসলে লাগে। ঠিক আছে, তার মানে আমি বাঁশি বাজায় পড়ি, আজকে নামাই আসছি দুটা। বাহ কি সুন্দর শুরু রে, এইবার তো পরে নিশ্চিত আইবি। বাহ সেই সুর তো, পরে তো আসতেই বাধ্য। এই বাঁশি বাজা, বাঁশি বাজা। বাজাস না কেন? বাবা সর্বনাশ